আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামত গিফট হিসেবে দিয়েছেন, ফ্রি। আজকে মুসলিমরা এটাকে কদর করতে পারতেছেন না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিমত্বের কারণে আপনার উপরে অনেক কিছুকে সহজ করে দিয়েছেন। যেমনটা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করে কতটা সম্মানিত করেছেন আপনি জানেন? যারা এটাকে ঠিক রেখে মরতে পারবে। ওই কাফেরদের জীবন দেখে আপনি ধোঁকা খেয়ে যাচ্ছেন, ইহুদি নাসারারা। আমার সামনে দুইটা হাদিস আছে, ইমাম মুসলিম সেই হাদিস কোট করেছেন। হাদিসটি আপনি মুসলিমের তওবার অধ্যায় পেয়ে যাবেন, 50 নম্বর অধ্যায়। হাদিস নাম্বার হচ্ছে 6904, 6905। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলিমদের জন্য কি করা হয়েছে আপনি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই পৃথিবীতে এমন কোন মুসলিম নাই যেই ব্যক্তি ইসলামের উপরে মরে যায় তাকে আল্লাহ নাজাত দেওয়ার জন্য কি করেছেন জানেন? একজন কাফের, একজন ইহুদি অথবা একজন খ্রিস্টানকে আল্লাহ রেডি করে রাখেন। জাহান্নামে যদি কোনো মুসলিমকে দেওয়ার সময় আসবে, যেই মুসলিম ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু কোনো ভুল ত্রুটি তার হয়ে গেছে, ফয়সালা যদি হয়ে যায় জাহান্নামের, একে আল্লাহর পক্ষ থেকে বলা হবে থামো। জাহান্নামকে উদ্দেশ্য করে বলা হবে, তুমি আমার এই কাফের বান্দাটাকে নিয়ে নাও, এই ইহুদি অথবা খ্রিস্টানকে নিয়ে নাও, এই মুসলিম ব্যক্তিকে ছেড়ে দাও। এটা হচ্ছে বদলা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাতের কথা বলেছেন, বদলার কথা বলেছেন, ফিদিয়ার কথা বলেছেন, যেগুলো কোনো কাফেরদের জন্য প্রযোজ্য না, কাজ হবে না। এগুলো হবে সব মুসলিমদের জন্য। মুসলিমদের জন্য আল্লাহ শাফাতের ব্যবস্থা করেছেন। মুসলিমদের জন্য সুপারিশ করবেন, মুমিন ব্যক্তিরা করবে, ফেরেশতারা করবে, এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সুপারিশ করবে। মুসলিমদের ফিদিয়া হবে। ফিদিয়া মানে এই যে কাফেরদের সাথে বদলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি দাআল্লাহু আযজা ওয়া জাল্লা দাফা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা মুসলিমের কাছে আল্লাহ ধাক্কা দিয়ে দিবেন একজন ইহুদিয়ান আও নাসরানিয়ান, হয় একজন ইহুদি অথবা একজন খ্রিস্টানকে মুসলিমের কাছে ধাক্কা দিয়ে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ধরো একে, হাদা ফিকাকুকা মিনান নার, এটা হলো আজকে তোমাকে জাহান্নাম থেকে মুক্তির বদলা। মানে একজন কাফের একজন মুসলিমের বদলা হবে কিয়ামতের মাঠে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিমকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন বিষয়টা কিভাবে নিলেন? হাদিস তো মুসলিমে। অপর বর্ণনাটা এরকম, লা ইয়ামুতু মুসলিমুন, এমন কোন মুসলিম নাই যে মরে যায়, ইল্লা আদখালাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করাবেন, মাকানাহুন নার, তার বদলায় একজন ইহুদিয়ান আও নাসরানিয়ান, তার পরিবর্তে একজন ইহুদি এবং একজন খ্রিস্টানকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট মুসলিমদের জন্য। যদি এটা সবার সাথে ঘটবে না, তবে কিছু কিছু ব্যক্তিদের সাথে ঘটবে। হতে পারে ফিলিস্তিনে যারা আজকে ইহুদিরা মুসলিমদেরকে হত্যা করতেছে, আল্লাহ হয়তো ওই সমস্ত মুসলিমদেরকে দাঁড় করাবেন যাদেরকে হত্যা করা হয়েছে, এবং কিয়ামতের মাঠে আল্লাহ এই মুসলিমকে বলবেন যে এই ইহুদি তোকে হত্যা করেছিল, একে ধর জাহান্নামে ফেল, তোর জন্য জান্নাত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা অত্যন্ত সহজ। আপনি ভাববেন যে বিষয়টা কেমন, বিষয়টা যে কেমন আপনাকে বুঝালে আপনি বুঝবেন যে বিষয়টা কতটা সহজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছিলেন? যে তুমি তোমার সন্তানকে জবাহ করো, বলেছিলেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তুত ছিলেন? প্রস্তুত ছিলেন। তার ছেলে কি প্রস্তুত ছিল? তিনিও প্রস্তুত ছিল, এবং তিনি বলেছেন, ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, আপনি করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্য ধারণকারী ব্যক্তি পাবেন। ইসমাইল আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আমি একটু শব্দ করব না, আমি প্রস্তুত আছি, আপনি আমাকে জবাহ করলে, আল্লাহ যেহেতু বলেছেন করে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত, তার সন্তানও প্রস্তুত, জবাহ কিন্তু হয়ে যেত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন। এবং মুসলিমদের প্রাণের বিনিময়ে, সন্তানের প্রাণের বিনিময়ে আল্লাহ কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা দুম্বা পাঠিয়েছিলেন। ওই দুম্বাটা কিন্তু দুনিয়ার দুম্বা ছিল না। আল্লাহ বলেছেন, ওয়াফাদাইনাকা বিযিবহিন আযীম, আমি তোমাকে ফিদিয়া স্বরূপ একটা মহা কুরবানি দিলাম। তার মানে তোমার সন্তানকে
বদল করে দিলাম কিসের সাথে? দুম্বার কুরবানির মাধ্যমে। আর না হইলে আজকে কিন্তু আমাদের প্রত্যেকের সন্তানকে কুরবানি করতে হতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মানুষের প্রাণ বাঁচিয়ে কোথায় দিয়ে দিলেন? পশুর মধ্যে দিয়ে দিলেন। তার মানে এখন আমরা যে দুম্বা, ভেড়া, গরু, ছাগল জবাহ করি, এটা ধরতে হবে আপনাকে যে যেন আমি আমার সন্তানকে কুরবানি করতেছি, কারণ এটার বদলা আল্লাহ করে দিয়েছেন, যাতে করে আল্লাহ আমাদের দিকে এহসান করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দুনিয়াতে মানুষের বদলায় প্রাণীকে জবাহ করতে পারেন, তাহলে কিয়ামতের মাঠে যেই সমস্ত ইহুদি নাসারারা এমনি জাহান্নামে যাবে, তাহলে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের বদলা করাটা এটা অত্যন্ত সহজ কাজ। আর যেহেতু এটা হাদিস মুসলিমে আছে, এটা হচ্ছে একটা মাধ্যম যে আল্লাহ যে মুসলিমদেরকে ক্ষমা করবেন, এটার একটা মাধ্যম। এটা শর্ত কি? আপনাকে মুসলিম হয়ে মরতে হবে। যে মুসলিমত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আজকে এটা আমরা কদর করতেছি না। এই যে ভাই আমাদেরকে বলেছেন যে আমাদের সমাজের যে অবক্ষয়, যে অধিকাংশ মানুষ আছে যারা পীরেরও মুরিদ হয় এবং কবর মাজার নিয়ে মেতে ওঠে। আমরা প্রায় সময় দেখি এই অঞ্চলগুলোতে গেলে ওই জারি গান, ওই পালা গান হয়। এখন পর্যন্ত এইসব জায়গায় টাঙ্গাইলে এগুলো তো হয়। 2024 সাল চলতেছে, এখন পর্যন্ত মানুষ ওই ডুগডুগি ওয়ালাদের পেছনে বসে থাকে। এটা একটা খুব বিস্ময়কর ব্যাপার। পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেছে, এখন পর্যন্ত বাঙালি জাতি ওই মঞ্চ পালা গানের মধ্যে পড়ে আছে। তার মানে তা থেকে তারা উঠে আসতে চাচ্ছে না। অথচ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার একবারে শেষ প্রান্তে চলে আসে, সভ্যতা কোথায় চলে গেছে। কিন্তু আমরা আমাদের ওই বাগদাদের থিওরি, যেগুলো আমাদের পূর্বযুগীয় আমল, ওগুলোর উপরে আমরা পড়ে আছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রথম মক্কাতে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, তখন তিনি যে দাওয়াতগুলো দিতেন তার মধ্যে একটা বাক্য ছিল এটা, যেটা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলিম হননি, তখন তিনি হিরাকালের কাছে যখন বললেন যে এই যে আমাদের দেশ থেকে এই বিধর্মীরা মানে দিন পরিত্যাগ করে হিজরত করে আপনার দেশে চলে আসছে, এদেরকে আমরা ফেরত নিতে আসছি, ফেরত দিয়ে দেন। তখন বলতেছে কি ব্যাপার? বলছে আমাদের সমাজে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করতেছে এবং বেদিন হয়ে গেছে, এরা হলো ওই বেদিনের অনুসারী, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছে। তখন হিরাকাল ছিল বিচক্ষণ ব্যক্তি, তখন বলতেছে যার কথা তুমি বললা এ তোমাদেরকে কি দাওয়াত দেয়, কি বলে উনি? তখন এ আবু সুফিয়ান বলেছিল, সে আমাদেরকে বলে তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। এবং বলে উতরুকু মা ইয়াকুলু আবাআকুম, তোমাদের বাপদাদারা যা বলে এগুলোকে আগে ছাড়ো। এই সমাজের বাপদাদা, নানা দাদারা যেগুলো বলে এগুলোকে আগে ছাড়ো, কারণ এখন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। কোরআন যা বলে এখন তোমরা তা করতে হবে। এটা মানতে গেলে কি করতে হবে? এই সমাজের প্রচলিত প্রথাগত এই সমস্ত নীতি আপনাকে আগে ছাড়তে হবে, ছেড়ে দিয়ে তারপরে দেখতে হবে আপনাকে কোরআন হাদিস আপনাকে কোন দিকে ডাকে। আপনি যদি কোরআন হাদিস বুঝতে চান, তাহলে পুঁথির কিতাবের কথা আপনাকে ছাড়তে হবে, এই মারেফতের কথা এগুলোকে আপনাকে ছাড়তে হবে, আপনাকে শরীয়ত মোতাবেক চলতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করে দিয়ে আমাদের রাসূলকে বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে একটা শরীয়তের উপরে দাঁড় করিয়ে দিয়েছি, এখন থেকে আপনি শরীয়ত মোতাবেক চলবেন। খবরদার যারা জানে না তাদের খেলতামশার অনুসরণ আপনি করবেন না। আমাদেরকে শরীয়ত মোতাবেক চলতে বলা হয়েছে, আর আমাদের শরীয়ত হচ্ছে ইসলাম। এই ইসলামের মধ্যে 4টা জিনিস আছে। আপনার বিশ্বাসগত দিক ঠিক হতে হবে, আপনার আমল ঠিক হতে হবে, আপনার চরিত্র ঠিক হতে হবে, এবং আপনার মুআমালাত অন্যের সাথে আদান প্রদান ঠিক হতে হবে। আমরা কয়েকজন মুসলিম বলতে পারবো আমাদের কোনটা ঠিক? অধিকাংশ মুসলিমদের দেখা যায় আকীদাই ঠিক নেই এখন পর্যন্ত। সে আল্লাহকে চিনে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডেফিনিশন তার কাছ থেকে জানতে চাওয়া হয়, সংজ্ঞায়িত করতে বলা হয়, ও কিছুই বলতে পারবে না যে আল্লাহ সম্পর্কে, কারণ তো কোরআন পড়ি না। কারণ কোরআনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, হাদিসে আছে। তো যেই ব্যক্তি কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, ও কি করে বলবে ওর রবের পরিচয়? কি করে বলবে? যা ইচ্ছা তাই বলে দেবে। অথচ আমরা প্রত্যেকটা ব্যক্তি জানি যে সবচেয়ে সহজ কথা হলো কবরে আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। কি? মান রাব্বুক, তোমার রব কে, তাই না? এত সহজ একটা প্রশ্ন করা হবে, আর আপনি ভাবতেছেন কত সহজ প্রশ্ন, তাই না? তোমার রব কে, এটা কোনো প্রশ্ন হইল? আপনি বলতে পারেন, যে কেউ বলতে পারবে, মুসলিম হলেই বলবে আমার রব আল্লাহ। কত সহজ না? কথাটা যত সহজ, আপনি কিন্তু এটা মুখে বলতেছেন আমার রব আল্লাহ, কিন্তু আল্লাহর জন্য আপনি কিচ্ছু করতেছেন না, কিছুই কিন্তু করতেছেন না আপনি। যেমন যে একটু আগে
আমি জানি না কথাটাকে কে কিভাবে নেবেন। এতদিনে মঞ্চ ছিল অন্য একটা দলের, যদিও এটা আমরা মুসলিমরা বলতেছি ওয়াজ মাহফিল, কিন্তু এখানে সবচেয়ে বেশি ইন্টারফেয়ার করে ওই রাজনীতিবিদরাই। এতদিন ছিল একটা দলের আন্ডারে, আমরা যখনই কথা বলতাম ওই দলের নেতারা এসে তাদের নেত্রীদের গুণগান গাইতো, তাদের কৃতিত্ব তুলে ধরতো। ওইটা বাদ হয়ে গেছে, এখন আরেক দলের লোকেরা আসছে। এখন ওনারা এটা কিভাবে নেবেন জানি না, কিন্তু এরাও কিন্তু মুসলিম, মুসলিম না? বলতেছে এটা ওয়াজ মাহফিল, কিন্তু এখানে এসে যখন ওই দলের লোকেরা তাদের নেত্রীর গুণগান গাইতো, এটা যখন আপনাদের পছন্দ হয় না, আজকেও কিন্তু আপনারা ওই একই চরিত্রের কাজ করতেছেন। আপনারা এসে আপনাদের নেতা নেত্রীর গুণগান গাচ্ছেন, অথচ আপনি মুসলিম। আপনি আল্লাহর গুণগান গাবেন কবে বলেন? আপনি আল্লাহর গুণগান গাবেন কবে? এটা মুসলিমের চরিত্র। মুসলিম সব সময় আল্লাহর মর্যাদা নিয়ে কথা বলবে। আমরা হুজুর বিদায় যে আল্লাহর কথা বলবো, আর আপনি মুসলিম হুজুর না বিদায় আপনি যার তার কথা বলবেন, এটা কি মেনে নেওয়ার যোগ্য না? কারণ আপনি মুসলিম। তো মুসলিম সব সময় আল্লাহর কথা বলবে, আল্লাহর দলের থাকবে, ইসলামের পক্ষে থাকবে। এখানে আমি না হয়ে আপনিও হতে পারেন, হোক না আপনার দাড়ি নাই, তাতে কি, কিন্তু আপনি মুসলিম। তো যখন মুসলিমের ইসলামের ব্যাপার আসবে, তখন আর দাড়ি আছে না না আছে এটা দেখা দেখি নাই, সে স্কুলে পড়েছে না মাদ্রাসায় পড়েছে এটা দেখা দেখি নাই। ব্যাপার যখন হবে ইসলামের, তখন হবে আমি মুসলিম। পরিচয় একটাই, কি? আমি মুসলিম। এটাকে খেয়াল রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের চরিত্র হলো মুসলিম আল্লাহর জন্য বেঁচে আছে, আল্লাহর জন্য মরে যাবে, কোন ব্যক্তির জন্য না। এটা হচ্ছে মুসলিমদের থিওরি। আমরা কোন দল করি না, তাতে কি আসে যায়? এর মানে এই না যে আমরা তাদেরকে ডিনাই করতেছি বা প্রত্যাখ্যান করতেছি। একটা রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক দল থাকতেই হবে, কারণ দেশ পরিচালনা করবে কারা? কিন্তু মুসলিম হিসেবে আমাদের মাথায় তো একটাই থাকতে হবে যে দেশ চলবে ইসলামিক নীতিতে। আল্লাহ ধরবে তো না হলে। আপনি আমাদের হুজুরদের কথা উড়িয়ে ফেলে দিলেন, আপনি মরতেন না? মরলে আপনাকে আল্লাহ ধরবে না? তাহলে এই টেনশন আছে আমাদের কারো? অধিকাংশ মানুষ বেখবর। সে মনে করে যে আমি দুনিয়াতে হয়তো ভালো কিছু করতেছি না, ভালো তখনই হবে যখন আল্লাহর জন্য করবেন। সেটা যে কোনো দলের অন্তর্ভুক্ত হন না কেন, আপনি আপনার কাজ থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার মতন কাজ। তাইলে আপনি নাজাত পাবেন, না নাজাত পাবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে কেন পাঠিয়েছেন? এই খেলতামশা করার জন্য না, নিজের ভাইয়ের সাথে দ্বন্দ্ব শত্রুতা করার জন্য নয়। এটা কেউ না কেউ দায়িত্ব নেবে, কিন্তু আমাদেরকে মুসলিম হয়ে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। আমাদের সবার সৃষ্টি হয়েছে আমাদের আল্লাহর ইবাদত করার জন্য। এই কোরআন এটা শুধু হুজুরদের কিতাব না, এটা পুরো পৃথিবীর মানুষের কিতাব, বরং এটা মুসলিমদের হিদায়াতের কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নূর বলেছেন। যারা আজকে কোরআনটাকে প্রত্যাখ্যান করেছেন জীবনের সব অ্যাঙ্গেল থেকে, আপনি জেনে নেন কাল কিয়ামতের মাঠে খুব চরম ভাবে আপনি ফেঁসে যাবেন। যে রাসূলকে আপনি বলতেছেন আপনার পক্ষে সাক্ষী দেবেন, বরং এই কোরআন আমাদেরকে রাসূল আল্লাহ জানিয়েছেন এই রাসূল এবং কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দেবে। আপনি দেখে নেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকালার রাসূল, সেই দিন রাসূল বলবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতি কোরআনটাকে তো গ্রহণ করেছে কিন্তু পরিত্যক্ত বস্তু হিসেবে। এরা বলে যেটা আল্লাহর কালাম, কিন্তু এটা তার ব্যক্তি জীবনে কোনো উপকারে আসে না। এই কোরআন দিয়ে না সে কোনো ফয়সালা করে, না কোরআনের কোনো আইন মানে, না কোরআনের কোনো আয়াত পড়ে, না কোনোদিন বোঝার চেষ্টা করেছে যে আমার রব আমাকে কি বলেছে। অথচ আমরা বলতেছি এটা আল্লাহর কালাম, অথচ এই কালামটাকে আমরা সামান্যতম মূল্যায়ন করতেছি না। আপনি ফেসে যাবেন কাল কিয়ামতের মাঠে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মুসলিম হাদিস কোট করেছেন, যেটা আপনি তাহারাতের প্রথম হাদিস পেয়ে যাবেন, 422 নম্বরে রয়েছে। রাসূল বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে সাক্ষী দেবে, ছাড়বে না কাউকে। এই কোরআন যেমন আমাদের মর্যাদার জন্য নাযিল হয়েছে, এই কোরআন আমাদেরকে ডুবানোর জন্য নাযিল হয়েছে, জেনে নেন। যারা গ্রহণ করে নেবে তারা মুক্তি পেয়ে যাবে, যারা ছেড়ে দিচ্ছে তারা প্রত্যেকটা কাল কিয়ামতের মাঠে চরম ভাবে ফেসে যাবে। অতএব আমাদের মুসলিমদেরকে সবসময় নাজাতের কথাটা চিন্তা করতে হবে যে আমার পরকাল ঠিক থাকে কিনা। দুনিয়া আপনি যা খুশি করেন, কিন্তু পরকালকে ঠিক রেখে এমন কোন কাজ কোন মুসলিম করতে পারে না যেটা করলে তার পরকাল ধ্বংস হয়ে যাবে, এটা করলে তার জীবনের সবকিছু শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা জুমার 39 নম্বর সূরার 7 নম্বর আয়াতে এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন
ফাবুদু মা শিতুম মিন দুনি, তোমাদেরকে ভালো মন্দ সবকিছু জানিয়ে দেওয়া হয়েছে, এখন তোমার মর্জি, যার তার ইবাদত করো, তুমি বুঝবা। ফাবুদু মা শিতুম মিন দুনি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি নিজের এবং নিজের পরিবারের ক্ষতি করেছে, কিয়ামতের দিন এই ব্যক্তি হবে স্পষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তি, আর এটাই হচ্ছে প্রকাশ্য ক্ষতি। অতএব যেই ব্যক্তি নিজের ক্ষতি করেছেন, নিজের পরিবারের ক্ষতি করেছেন, আপনি কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের একজন হবেন। এই জন্য বাঁচার পথ হলো ইসলামটাকে মেনে নেওয়া, ইসলাম মোতাবেক চলা, যেটা আজকে অধিকাংশ মানুষ ভ্রুক্ষেপ করতেছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন যে মুসলিম অনেক দামি জিনিস, এই মুসলিমত্বটাকে কদর করতে হবে। যেটা আপনি হেলায় ফেলায় খেলতামশা করে আপনার লাইফটাকে ধ্বংস করে দিচ্ছেন, আপনি টের পাচ্ছেন না যে প্রতিদিন যা কিছু করা হচ্ছে এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোট করতেছেন। একটা মুখের জবানের কোন উচ্চারিত শব্দকে ছেড়ে দেওয়া হয় না, সেটা আপনার আমলনামার মধ্যে কিন্তু লেখা হচ্ছে, সেটা ভালো হোক বা মন্দ হোক। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি 50 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার জবান থেকে এমন কোন জুমলা উচ্চারণ হয় না যেটা ফেরেশতারা নোট না করে ছেড়ে দিচ্ছে, সেগুলো নোট হচ্ছে। আর এই লেখাটা এত মারাত্মক লেখা হবে, আপনার সামনে যখন সেই কিতাবটা পেশ করে দেওয়া হবে, আপনি দেখতে পাবেন সেখানকার পাপ দেখলে প্রত্যেকটা ব্যক্তির চেহারা কালো হয়ে যাবে, যেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা কাহাফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আপনি দেখতে পাবেন কিয়ামতের মাঠে যখন প্রত্যেকের আমলনামা তার সামনে খুলে দেওয়া হবে, সেই কিতাবের মধ্যে যা লেখা আছে প্রত্যেকটা ব্যক্তি দেখার পরে আশ্চর্য হয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা তো একটা আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট একটা বড় কোনো কিছুতে বাদ রাখা হয় নাই, একবারে সব টাইম সাথে লেখা হয়েছে। সেদিন রেজাল্টটা কি হবে? কিন্তু আমরা কি ভ্রুক্ষেপ করি যে আমার জীবনটা যে আমি হেলায় ফেলায় পার করে দিচ্ছি, বিচার যখন শুরু হবে তখন আমার উপায়টা কি হবে? এটা মুসলিমদেরকে একটু চিন্তার সাথে নিতে হবে। তা আজকের মূল মেসেজটা যেটা দিতে চেয়েছিলাম, আমি আজকে শাসাতে আসি নাই, মূলত চেয়েছিলাম যে আপনি ইসলামের একটা ভদ্রতা শিখেন, আপনি আল্লাহকে চিনার চেষ্টা করেন, আপনার জীবনের সময়টাকে একটু মূল্যায়ন করার চেষ্টা করেন। যেটা আমার সামনে প্রথমে কিছু মুরব্বীরা ছিলেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ সময় আপনি জানেন? ইসলামের নীতিমালা হলো, একজন ব্যক্তি যেদিন মরে যাবে সেই দিন সে কি ছিল এটার উপরে তার পুরো জীবনের বিচার হবে। হয়তো এইভাবে কোনোদিন আপনাকে কেউ বলেনি বা কেউ আপনাকে বুঝায় নাই, আপনি জেনে নেন। ইসলামের নীতিমালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো, একজন ব্যক্তি যেই দিন মরে যাবে সেই দিনের উপরে ভিত্তি করে তার জীবনের হিসাব নেওয়া হবে, যে সে কি নাজাত প্রাপ্ত নাকি সে এখন জাহান্নামী। এটা ফয়সালা হবে তার মৃত্যুর দিনকে কেন্দ্র করে। কারণ এর আগে একজন ব্যক্তি নাস্তিকও থাকতে পারে, এর আগে একজন ব্যক্তি নবীর সন্তানও থাকতে পারে, এর আগে একজন ব্যক্তি সুফিও থাকতে পারে, কিন্তু এটা তার নাজাতের প্রমাণ বহন করে না। নাজাতের প্রমাণ বহন করবে বা ধ্বংসের প্রমাণ বহন করবে যেই দিন সে মরে যাবে সেই দিন। সেই দিন কি মুসলিম অবস্থায় মরেছে, নেক কাজ অবস্থায় মরেছে, না পাপ করে মরেছে, না কাফের হয়ে মরেছে, ওটার উপরে নির্ভর করবে তার বিচার। আর এটা স্পষ্ট ভাবে কোরআন হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে। যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ব্যক্তিকে কিয়ামতের মাঠে উঠানো হবে যেই অবস্থায় তার মৃত্যু হয়েছিল সেই অবস্থার উপর। সেই দিন তার অন্তরের অবস্থা কি ছিল, সে কি আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, সে কি পরকালে বিশ্বাসী ব্যক্তি ছিল কিনা, মুসলিম ছিল কিনা, এবং সে কোন কর্মের উপরে তার মৃত্যু হয়েছে সেটা বিচার করা হবে। যদি তার মৃত্যুটা হয় ঈমান আমলের উপরে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। আর তার মৃত্যুটা যদি হয় কোন শিরকের আড্ডা নয়, শিরিক করা অবস্থায়, তার অন্তরের ভিতরে শিরকি ধ্যান ধারণা ছিল, অথবা কোনো পাপ করতে গিয়ে সে মরেছে, তাহলে মানে সেই ব্যক্তি কিন্তু ফেঁসে যাবে। তার আগে তার কর্ম ভালো থাকলেও সে ফেঁসে যাবে, কারণ তার মৃত্যু হয়েছে পাপের অবস্থায়।
এটা হচ্ছে তার মূল। যেমন একজন ব্যক্তি এখন নামাজ পড়েছেন মাগরিবের, আপনি যদি মরে যান আপনার বিচার হবে মুসলিমের, কারণ আপনি নামাজ পড়েছেন মানে মুসলিম, আপনার জন্য নাজাত রয়েছে। কিন্তু যারা আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আজকের দিন যদি পার হয়ে যায়, যেমন অধিকাংশ মানুষ নামাজকে নষ্ট করে দিয়েছেন, আজকে যদি আপনার মরে যান তাহলে আপনার নামটা মুসলিমের খাতায় উঠবে না, আপনি জেনে নেন। মুসলিমের খাতায় আপনার নামটা উঠবে না, কারণ কোরআন হাদিস এটা সাপোর্ট করতেছে। কিন্তু যেটা অধিকাংশ মানুষ ভ্রুক্ষেপ করতেছেন না। একটা মানুষ কি মনে করেন, একজন ব্যক্তি তসবিহ জপতেছে, ওই সময় তার মৃত্যু হলো, তাহলে তার কল্যাণকর মৃত্যু হয়েছে। কিন্তু একজন ব্যক্তি গান গাচ্ছে আর মরে যায় অ্যাক্সিডেন্ট অবস্থায়, সিগারেট টানছে আর মরে যদি যায়, হারাম খাচ্ছে আর মরে যদি যায়, তখন কি রেজাল্ট হবে, সে আল্লাহর কাছে কি জবাব দিবে বলে? তাই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক ব্যক্তিকে যেই অবস্থায় উঠানো হবে এটাই হবে তার বিচারের জন্য যথেষ্ট। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার তাকদীরের অধ্যায়, কাদার 82 নম্বর অধ্যায় এবং আরো অনেক 3 জায়গায় তিনি হাদিসটা এনেছেন। তার মধ্যে 6607 মানে 6607 নম্বর এই হাদিসটা আপনি পেয়ে যাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত ব্যক্তি আছে যে সে পাপ কাজের উপরে জীবন পরিচালনা করতেছে। আমরা যে কেউ দেখলে মনে করতাম যে লোকটা পাপী, যেমন প্রত্যেকটা কাফের মানে মুসলিম ছাড়া বাকি যতগুলো দলের লোক আছে সব। তারপরে যারা নেশায় ডুবে আছে, মুসলিম হওয়া সত্ত্বেও বেনামাজি, মুসলিম হওয়া সত্ত্বেও সে পুরা নেশার মধ্যে ডুবে গেছে, সুদের মধ্যে ডুবে আছে, এই ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে সে হত্যার সাথে জড়িত, গুম খুনের সাথে জড়িত, অথচ মুসলিম। এই জীবনটা এইভাবে যদি সে তওবাবিহীন মরে যায়, নির্ঘাত সে জাহান্নামে যাবে, এটা কোনো কেউ ঠেকায় রাখতে পারবে না। রাসূল বলেছেন অথচ লোকটা জান্নাতি, কিন্তু তার তাকদীর এত ভালো যে সে জান্নাতি। এটা কিভাবে ফয়সালা হবে? রাসূল যদি শেষের কথাটা না বলতেন না, তাহলে আজকে পাপীরা এই কথাটা লুফে নিতেন, যে যেহেতু আমরা পাপ করব আর আল্লাহ আমাদের তাকদীরে যদি জান্নাত লিখেই থাকে, তাহলে জান্নাত একদিন পাবোই পাবো। আর এই যে যারা নামাজি হুজুরগুলা, এরা নামাজ পড়লেই কি আল্লাহ যদি লেখে রাখে এরা জাহান্নামে যাবে, তাই না? এটা মেনে নিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুযোগটা কিন্তু রাখেন নাই। শেষের কথাটা বলে দিয়ে তিনি তার পুরো বিষয়টাকে আপনার কাছে স্পষ্ট করে তুলেছেন। কি বলেছেন? ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বিচার হবে শেষ আমলের উপরে ভিত্তি করে। এখন যার শেষ ভালো তার সব ভালো। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, যায় দিন ভালো যায়, এটা বলে না? যায় দিন ভালো যায়, কথাটা কিন্তু সঠিক না। যায় দিন ভালো যায় কথাটা সঠিক না, কারণ আমরা বলবো হাদিসের ভিত্তিতে যার শেষ ভালো তার সব ভালো। এটাকে আপনি মাথায় নেন। যার এই পৃথিবীতে শেষ ভালো হবে সেই ব্যক্তি নিজের ভালো করবে, কারণ আমাদেরকে সব সময় ভালোর দিকে ফিরে আসতে হবে সব সময়। আজকে যারা মুরব্বী, চুলদারি সাদা হয়ে গেছে, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নিজেকে লিপ্ত দেখতে পান, এর আগে আপনার যৌবনকালে হয়তো আপনি অনেক পাপ করেছেন, অনেক হারাম বিজনেসের সাথে জড়িত ছিলেন, অনেক নোংরামের সাথে জড়িত ছিলেন, অনেক অপরাধ হয়ে গেছে, কিন্তু সেই সময় আপনার মৃত্যু হয় নাই। আপনি এখন আলহামদুলিল্লাহ বলেন যে শেষ বয়সে এসে আল্লাহ আপনাকে ওই সমস্ত পাপ থেকে মুক্ত করে দিয়েছেন। এটা আপনার উপর আল্লাহর অনেক বড় নিয়ামত, আপনি জানেন। ইমাম তিরমিজি একটা হাদিস কোট করেছেন যে আল্লাহ যে ব্যক্তির জন্য কল্যাণ চায়, ইয়াস্তামিলুহু, তাকে দিয়ে আল্লাহ কর্ম করিয়ে নেয়। বলছে কাইফা ইয়াস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কিভাবে কর্ম করিয়ে নেয়? তখন রাসূল বলেছেন আল্লাহ তাকে তৌফিক দিয়ে দেন যে তার মৃত্যুর পূর্বে সে ভালো কিছু কাজ করতে পারে। তাহলে আজকে যারা আমাদের মুসলিমের শেষ বয়সে চলে গেছেন, আপনার এই ভালো কাজগুলো প্রমাণ করে যে আল্লাহ আপনাকে পছন্দ করে, আল্লাহ আপনাকে সে সুযোগটা দিচ্ছেন। এটা আপনাকে লুফে নিতে হবে। আমাদের সমাজের কিছু ব্যক্তিরা আছে যারা একটা সময় বড় পাপী ছিল, ডাকাত ছিল, খুনি ছিল, ভূমিদস্যু ছিল, বা অনেক বড় ধরনের দুষ্ট টাইপের লোক ছিল। তারা যখন একটা পর্যায়ে এসে তওবা করে নেয়, সমস্ত পাপগুলো ছেড়ে দেয়, দাঁড়িয়ে রেখে নেয়, নামাজ পড়তে লাগে, কিছু লোক আছে যাদের তারা চিন্ত, তারা তাদেরকে তিরস্কার করে, ঠাট্টা করে যে সারা জীবন ঘুষ খেয়ে সারা জীবন পাপ করে এখন সে হুজুর সেজেছে, বলে কিনা? আপনি জেনে নেন এটা আপনার মন্দ চিন্তা। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারেননি।
আচ্ছা বলেন তো দেখি, এই সন্ত্রাসী, এই দুষ্ট লোককে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, আপনার কি ক্ষতি? বলেন, আপনার আমার কোনো ক্ষতি আছে? বরং আমরা তো এমনটাই হইতে হবে যে আল্লাহকে ক্ষমা করে দিক, নাকি না? কারণ আপনি যদি ওর ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, ওর ক্ষমা হোক বা না হোক, আপনার ক্ষমা আল্লাহ করেও দিতে পারে। তাই এটা হচ্ছে মুসলিমের দোয়ার বরকত, ভালো চিন্তার বরকত। আপনি কেন সংকীর্ণতায় ভোগেন? আল্লাহকে আমাদেরকে এটা জানায় নাই যে বনি ইসরায়েলের একজন ব্যক্তি 100টা মানুষকে হত্যা করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করেছেন? করেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিমা কানা কাবলাকুম, তোমাদের পূর্বে এক ব্যক্তি অতীত হয়ে গেছে, সে প্রথমে 99টা মানুষকে হত্যা করেছে। কাতালা তিসাতা ওয়া তিসঈনা নাফসান, 99টা মানুষকে হত্যা করার পরে সে খুঁজতেছে যে আমাকে তওবা করা উচিত, আমার কি তওবা কবুল হবে? সে খুঁজতে খুঁজতে এমন এক আবেদের কাছে পেয়ে গেছে যে দাড়ি টুপিওয়ালা, আমাদের মতোই আলেম, কিন্তু মূলত ধর্ম সম্পর্কে জ্ঞান ছিল না। তাকে বলতেছে যে এই লোকটা 99টা মানুষকে হত্যা করেছে, ফাহাল্লাহু মিন তাওবাতিন, এর কি তওবা আছে? বলছে লা। একে আল্লাহ ক্ষমা করবে যে 99টা মানুষকে হত্যা করেছে? এই খুনি ব্যক্তির এতটা রাগ হয়েছে যে ওকে জায়গাতে হত্যা করে দিয়েছে, যে তোকেও বেঁচে থাকার কোনো অধিকার নেই। 100 পুরা হয়ে গেছে। এই ব্যক্তি তারপরে ক্ষান্ত হয় নাই, আবার খুঁজতেছে। তারপরে আল্লাহ তার ভাগ্যটা দেখেন, একজন আলেমের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে এবং পাশের জন বলতেছে ইন্নাহু কাতালা মিয়াতা নাফসান ফাহাল্লাহু মিন তাওবাতিন, এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, এ এখন তওবা করতে চায়, এর কি তওবা গ্রহণযোগ্য হবে? আলেম তো আলেমই, তিনি বলছেন নাম, ওমা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওমা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনা তাওবাতিহি, তার মাঝে আর আল্লাহর মাঝে যে তওবা হবে, এটাকে কে ঠেকায় রাখতে পারে? বলছে অবশ্যই তার তওবা কবুল হবে। সেই ব্যক্তি সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিল যে আমি তওবা করে নেব, আমি আর জীবনে কোনোদিন মানুষ হত্যা করবো না। তার নসিব দেখেন, সে জানতো না যে একটু পরে তার মৃত্যু হয়ে যাবে। সে বলছে তো আমার করণীয় কি? বলছে তুমি তোমার এই অঞ্চল ছেড়ে দাও, এখানে সব খারাপ লোকেরা থাকে, তুমি ওই অঞ্চলে চলে যাও যেখানে আল্লাহর কিছু বান্দারা থাকে যারা আল্লাহর ইবাদত করে, তাদের সাথে গিয়ে ইবাদতে লেগে যাও। সে ওই গ্রামের দিকে যাচ্ছিল, মুসলিম অঞ্চল যেখানে আল্লাহওয়ালারা থাকে, সেই দিকে সে যাচ্ছিল। সে মাত্র 1-2 কদম গিয়েছে, মালাকুল মউত উপস্থিত, মৃত্যু হয়ে গেছে। কিন্তু রেজাল্ট কি? সে জাহান্নামে নাকি জান্নাতে? জান্নাতে। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আর আল্লাহ আমাদেরকে এটা কেন জানিয়েছেন? আল্লাহ আমাদেরকে এটা এই জন্য জানিয়েছেন যে একজন ব্যক্তি অনেক বড় ভুলের মাঝে থাকতে পারে, কিন্তু যেই ব্যক্তি যখন ভুল থেকে ফিরে আসবে, আমি আল্লাহ তখনই তাকে গ্রহণ করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ক্ষমা করতে বিলম্ব করেন না। আমরা হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে বিলম্ব করতেছি। আপনি এখন ক্ষমা চান, আল্লাহ ওয়াদা করেছেন যখন আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তখনই ক্ষমা করে দেব। এটার হাদিস লাগবে আপনার? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার দোয়ার অধ্যায়ে 3540 নম্বর হাদিসটা দেখেন, 3540। আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনা করে তিনি বলেন, قال الله عز وجل, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবানি। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামাই সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়ালা উবানি। হে আদম সন্তান, তুমি যতবার আমার কাছে ক্ষমা চাইতে আসবা, যতবার তুমি আমার কাছে আকাঙ্ক্ষা নিয়ে আসবা, আমি আল্লাহ ততবারই তোমাকে ক্ষমা করব। তোমার কি পাপ আছে আমি আল্লাহ এগুলোকে পরবাও করি না। কি মনে করে? একজন ব্যক্তি হয়তো ধারণা করতে পারবে না যে আমার কত পাপ। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামাই, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ভরে যায়, সুম্মা ইস্তাগফারতানি, তারপরও এসে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ বলছেন গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা আল্লাহকে চিনতে পারি না। আল্লাহর এক বান্দা একটা অপরাধ করে ফেলেছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি আমার অপরাধকে ক্ষমা করে দাও। শুধু বলেছে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ বলতেছেন আমি ওকে ক্ষমা করে দিলাম। আপনি পাবেন কোথায়? সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে, যেখানে আল্লাহর এক বান্দা বলেছিল, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ শুধু একটা ফা অতিরিক্ত একটা শব্দ যোগ করেছেন যে সে চাইতে দেরি হয়েছে, ফাগাফার আলা, আমি আল্লাহ সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের দাওয়াত। আমাদের নবীরা এটাই শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে জাতিকে আল্লাহর দিকে ডাকো, তারা যেন তওবা করে ফিরে আসে। এমন না যে আপনাকে পাপের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বরং আমরা যারা পাপ করে ফেলেছি তাদেরকে বলতেছি আপনি পাপ থামিয়ে দেন, চলে আসেন আল্লাহর দিকে, ফাফিরু ইলাল্লাহ, ঘুরেন আল্লাহর দিকে। আপনি জানেন না যে তওবার মানে কি? আল্লাহ কোনোদিন কোনো বান্দার কাছ থেকে মুখ ফিরায় না।
কিন্তু আমাদের সমাজের যে পীরেরা যারা মুরিদ বানায় না, তারা কোন সেন্সে বানায় জানেন? বলতেছে যে আপনি এত বড় পাপী বা অপরাধী, আপনি কি সরাসরি আল্লাহকে পাবেন? আপনি কি সিঁড়ি ছাড়াই ইয়ের উপরে দোতলায় উঠতে পারবেন? তো মাধ্যম লাগে। আর মাধ্যম কি? বল পীরের মুরিদ হন। ইসলাম কিন্তু এটা শিখায় নাই। ইসলাম শিখিয়েছে মাধ্যম হলো ঈমান এবং শতামত। আপনি আল্লাহকে পেতে চান, আল্লাহর প্রতি ঈমান আনেন। আপনি আল্লাহকে পেতে চান, সৎ কাজে লেগে যান। যেই ব্যক্তি ঈমান আনে আল্লাহর প্রতি এবং আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বলেছেন সে হচ্ছে আমার ওলি। আল্লাহর ওলি শুধু যে কয়েকজন ব্যক্তি না, প্রত্যেকটা মুসলিম হচ্ছে আল্লাহর ওলি। যারা আল্লাহকে মানে এবং আল্লাহকে ভয় করে চলে, যে যত বেশি ভয় করবে সে তত বড় ওলি। আর যে ব্যক্তি যত কম ভয় করবে সে তত ছোট ওলি, কিন্তু সে আল্লাহর বন্ধু। জেনে নেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যেটা আপনি সূরা ইউনূস 10 নম্বর সূরার 62 এবং 63 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। কারা আল্লাহর ওলি হবে? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেছেন যারা আমার প্রতি ঈমান আনে এবং আমাকে ভয় করে চলে, এরাই হচ্ছে আমার ওলি। একজন ওলি কোনো খাস ওই দাড়ি জট লেগে গেছে, ছালা পাগলা, ওই গাঞ্জাখোর কোনো আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হচ্ছে প্রত্যেকটা মুসলিম। আপনি উত্তম মুসলিম হন, আপনি উত্তম আল্লাহর ওলি। আর সবচেয়ে বড় ওলি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জায়গা কেউ দখল করতে পারবে না। তিনি হচ্ছে আল্লাহর একেবারে নিকটের লোক। এতটা মর্যাদা তার হয়েছে। আমরা হলাম তার উম্মাহ। এই জন্য বিচারের মাঠে সমস্ত উম্মার আগে আমাদের বিচার হবে। আল্লাহ প্রথম আমাদেরকে জান্নাত দেবেন, তারপরে অন্যান্য নবীদের পালা আসবে। যদি আমরা এসেছি পৃথিবীর সবার শেষে, অতএব আমরা মুসলিম ভাইদেরকে বলবো, আপনি ইসলামটাকে কদর করার চেষ্টা করেন। আমি যদি এখন এক এক করে আয়াতগুলো বলে আপনি শুনতে হয়তো হয়রান হয়ে যাবেন, আমি বলতে পারবো ইনশাআল্লাহ যে আল্লাহ কতটা ক্ষমাবান, কতটা দয়াশীল। কিন্তু আজকে মুসলিমরা আল্লাহকে চিনল না। যেই পাপগুলোর কথা বলা হয়, এটা হয়েছে আপনি আল্লাহকে চিনতে না পারার কারণে। প্রত্যেকটা মুসলিম এটা ভুলে গেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। এই যে বারবার যে কথাটা বলা হয় না, যে আমাদের যুবকরা নেশার দিকে ঝুঁকে গেছে। নেশা কি শুধু যুবকরা করে? বলেন, নেশা কি শুধু যুবকরা করে? নেশা বলতে আপনি কি বুঝেন? ওই শুধুমাত্র ওই যে ইয়াবা, ডাল, এগুলা? বিড়ি থেকে নিয়ে শুরু করে যতগুলো আছে ধূমপান জাতীয় সব নেশার অন্তর্ভুক্ত, জর্দা নেশার অন্তর্ভুক্ত, এগুলো সব নেশার অন্তর্ভুক্ত। কোন শ্রেণীর মানুষ আছে? খুব অল্প মানুষই আছে নেশা থেকে বেঁচে আছে। কেন এটা আপনি করেন? শুধু একটা জিনিস না জানার কারণে। কি জানেন? কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কিন্তু আপনাকে ফেস টু ফেস দাঁড়াইতে হবে। সামনে কোনো তর্জমান মোতারজম থাকবে না, কোনো ট্রান্সলেটকারী থাকবে না। সরাসরি আল্লাহ আপনার সাথে কথা বলবে। আপনার লজ্জা হয় সেই দিন? যাদের মুখের মধ্যে দুর্গন্ধ আসবে, আপনার কি লজ্জা হবে না সেই দিন? আজকে একটা ভদ্র মানুষ, একটা আলেমের সাথে আপনি কথা বলতে পারেন না মুখের দুর্গন্ধর কারণে, আর সিগারেট বিড়ির গন্ধ তো আপনার পুরো শরীর ভরে যাচ্ছে। তাহলে আল্লাহর সামনে আপনি কিভাবে দাঁড়াবেন বলেন তো? এজন্য মুসলিম যদি এটা ভাবতো যে না, আমি আমার রবের সামনে দাঁড়াবো, একটা পবিত্র চেহারা নিয়ে আমি দাঁড়াবো, তাহলে কোনোদিন কোনো মুসলিম এই নেশার সাথে জড়িত হতে পারত না। যেহেতু শেখ চলে আসছেন, আমি কথাটাকে খাটো করে দিই। বলেন, নেশার বিষয় যেটা, এটা এত মারাত্মক, আজকে মুসলিম বোঝে না দেখে নেশা করে। নাহলে কোনো আলেমকে এটা বলাই উচিত ছিল না যে নেশা থেকে তোমরা দূরে থাকো। এটা এত জঘন্য জিনিস। এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিবিহীন কোনো নেশাকারকে মাফ করবে না, এবং রাসূল বলেছেন তাকে তিনাতুল খাবাল পান করতে দেওয়া হবে বিচারের মাঠে। সেটা কি বলছে? জাহান্নামের রক্ত পড়া যে পুঁজ, এগুলো খেতে দেওয়া হবে। এগুলো না খাওয়ানো ছাড়া কোনো নেশাখোরকে আল্লাহ মাফ করবে না। দ্বিতীয়ত, আমি আপনাকে একটা লজিক বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মুসলিমদেরকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছেন। পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ এতটা সম্মান দেন নাই যতটা সম্মান মানুষকে দিয়েছেন। মানুষকে আল্লাহ এতটা সম্মান দিয়েছেন। পাবেন কোথায়? কোরআনে আছে। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 70 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এই আয়াতের তাফসীর আপনি দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আল্লাহ মানুষকে এতটা সম্মানিত করেছেন যে সমুদ্র এবং স্থলে সব জায়গায় মুসলিম মানে মানুষ রাজত্ব করে। মানুষের রাজত্ব। কোন জায়গায় জিন বাদশা হয় না, সব জায়গায় মানুষই কিন্তু বাদশা, হোক সেটা কাফের, কিন্তু মানুষ। তারপর আল্লাহ বলেছেন, আমি মানুষকে সম্মানিত করেছি উত্তম রিজিক দিয়ে। মানুষ কোনোদিন নোংরা জিনিস খাবে না, মানুষ সব সময় পবিত্র, পাক পবিত্র জিনিস খাবে। আপনি আপনার জন্মটা নিয়ে ভাবেন তো।
আমরা প্রত্যেকে মায়ের পেটে ছিলাম না? ছিলাম কিনা? কয় মাস? 9-10 মাস, 8-9 মাস ধরে নেন মায়ের পেটে ছিলাম। আমরা তো সেখানে বড় হয়েছি না? কিছু খেয়েই তো বড় হয়েছি, নাকি না? কি খেয়ে বড় হয়েছি বলেন? মায়ের পেটের রক্ত, পচা রক্ত খেয়ে বড় হয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা দেখেন, আল্লাহ চাইলে কিন্তু মায়ের পেটে আমাদের মুখ খুলে দিতে পারতেন, ওই রক্ত আমরা মুখ দিয়ে খেতে পারতাম। কিন্তু কোন বাচ্চার রক্ত কি মুখ দিয়ে গিয়েছে? না। কি দিয়ে গেছে? নাভি দিয়ে। মায়ের নাভির সাথে জোড়া লাগিয়ে দিয়েছেন আল্লাহ। যেটা আল্লাহ চেয়েছেন মুসলিমকে বা মানুষকে পবিত্র রাখতে, এই জন্য মায়ের পেটে এই মুখ কোনোদিন নাপাক রক্ত মুখ লাগায়নি। কি মনে করেন? আপনি আল্লাহর সৃষ্টির বিষয়টা দেখেন, তারপরে ধরেন আপনার ভূমিষ্ঠ হয়ে গেল। আমাদের জন্য আল্লাহ কি খাদ্যের ব্যবস্থা করেছেন? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য, সেটা কি? মায়ের দুধ। আল্লাহ দুধ চালু করে দিয়েছেন আমাদের। শুধু এটা মুসলিম না, আল্লাহ দেখেন কি করেছেন, ইহুদি খ্রিস্টানদের, কাফেরদের মায়ের বুক থেকে কি মদ বেরোয় না দুধ বেরোয়? মদ বেরোয়, কি বেরোয়? দুধ বেরোয়। তা আল্লাহ তো এটা চাইলে পারতেন যেটা শুধু মুসলিমদের জন্য আর কাফেরদের জন্য মদ বেরোবে, এটা পারতেন না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা হিসেবে চাইনি কোনো ব্যক্তি কোনো হারাম খাদ্য খাক। এজন্য আল্লাহ কাফেরদের মায়ের বুক থেকে দুধই বের করে দেন, পবিত্র জিনিস। কিন্তু বড় হওয়ার পর এই লোকগুলাই নোংরা জিনিসে মুখ লাগায়, এই লোকগুলো নেশাদার দ্রব্য খায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়ের পেটে পর্যন্ত নাপাক জিনিস মুখ দিয়ে নিতে শিক্ষা দেন নাই। তিনি জন্মের পরে তারপর আমাদেরকে পবিত্র জিনিস খাইয়ে বড় করেছেন। এবং আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, মানুষের সম্মান হলো মানুষ তার এই আঙ্গুলগুলো ব্যবহার করে খেতে সক্ষম, তার খাদ্যের জন্য তার মাথা মাটিতে নোয়াতে হয় না। আপনি দেখেছেন গরু কিভাবে খায়? গরু ঘাস খায় মাথা জমিনে লাগিয়ে দিয়ে, তাই না? যতগুলো পশু আছে কিভাবে খায়? মাথা লাগিয়ে দিয়ে। কিন্তু মুসলিমকে প্লেটের মধ্যে মুখ দিয়ে খায়, কি করে? তারা হাত দিয়ে খাবার তুলে খায়। কেন জানেন? কারণ এই মাথাটা, এই চেহারাটা, এটা আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত, অনেক বেশি সম্মানিত। আল্লাহ বলেছেন, বান্দা তোমার মাথাটা এতটা দামি, এটা যদি জমিনে রাখতে হয়, এটা রিজিকের জন্য তোমার মাথা কোনোদিন নিচে আমি আল্লাহ ঝুঁকাবো না। তোমার মাথা যদি ঝুঁকতো একমাত্র আল্লাহর সামনে ঝুঁকবে, রিজিকের সামনে তোমার মাথা ঝুঁকবে না। এই জন্য আল্লাহ আমাদের মাথাটাকে সবচেয়ে উপরে রেখেছেন এবং আমাদেরকে সম্মানিত করেছেন, যাতে আমরা শুধুমাত্র আল্লাহর কাছে মাথাটা নোয়াই। এটা আমাদের জন্য শিক্ষা, এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা সম্মানিত, এটা আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, আমাদের এই চেহারাটাকে, যদি আমাদের সবার চেহারা না, আমাদের পিতা আদম আলাইহিস সালামের চেহারাটাকে আল্লাহ তার নিজের 2 হাতে সৃষ্টি করেছেন। জানেন, কোন সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ এই কথা ব্যবহার করেন নাই, কোন সৃষ্টির ক্ষেত্রে না। আল্লাহ সমস্ত সৃষ্টির ক্ষেত্রে বলেছেন কুন, হও, ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু একমাত্র মানুষকে আল্লাহ তার 2 হাত দিয়ে এই নাক চোখগুলো আল্লাহ বানিয়েছেন, যেটা কোরআন বলতেছে। আল্লাহ ইবলিসকে বলতেছেন যে তুই কেন সিজদা করলি না এমন একজন সৃষ্টিকে যাকে আমি আল্লাহ সম্মানিত করে সৃষ্টি করলাম। আল্লাহ সেই কথাটা বলতে গিয়ে কোন জায়গায় সম্মানটা দেওয়া হয়েছে, ইবলিসকে এই কথা স্মরণ করে দিয়ে আল্লাহ বলতেছেন, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যেই সৃষ্টিটাকে আমার 2 হাতে বানাইলাম, তুই তাকে কেন সিজদা করলি না? তার মানে আল্লাহর হাত দিয়ে আদম সন্তানকে বানানো হয়েছে, আদমকে বানানো হয়েছে। তাহলে সেই ব্যক্তিটা কিভাবে এই নোংরা জিনিস খায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন কুলু মিনাত তাইয়্যিবা, তুমি পবিত্র জিনিস খাও। এটা যদি কোনো মুসলিম কদর করত, তাহলে কোনোদিন এই সমস্ত নোংরা পচা জিনিস খেত না। আপনি জেনে নেন, আপনার এই জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয়, আপনি কেন এই নোংরা জিনিস খান? কেন কেন আপনি হারামে মুখ লাগাবেন? আমাদের প্রত্যেকটা মুসলিমের উচিত এই সমস্ত গন্ধ নোংরা জিনিস থেকে ফিরে আসে। আর যেখানে এটা হালাল জিনিস, রসুন পেঁয়াজ হালাল, কিন্তু গন্ধ থাকার কারণে রাসূল বলেছেন এটা খেয়ে যেন কেউ মসজিদে না আসে, কারণ ফেরেশতাদের কষ্ট হয়। আল্লাহ কি ফেরেশতার চাইতে বেশি পবিত্র না? কি মনে করেন? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন সবচেয়ে পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এটা ইমাম মুসলিম কোট করেছেন তার সাদাকার অধ্যায়। অতএব প্রত্যেকটা মুসলিমকে কথাগুলোকে মাথায় রাখতে হবে। নাহলে এই কথা আমাদের আলেমদেরকে কেন আপনাদেরকে বারবার বলতে হয়? আপনার ব্যক্তিত্ব থেকে কেন এটা বুঝেন না যে আপনি মুসলিম, সম্মানিত ব্যক্তি? এই নেশা, আপনারা যখন রাস্তা দিয়ে সিগারেট খেতে খেতে যান, পেছনে একজন ভদ্রলোক হাঁটে, আর কত কষ্ট পায় যে আপনার এই সিগারেটের গন্ধ তাকে সহ্য করতে হচ্ছে। এটা তো একটা আযাব। অথচ মুসলিম হতে হবে মুসলিমের কল্যাণকামী,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন রাসূলের হাতে, এই কথার উপরে বায়াত করে যে বায়াতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। আমি রাসূলের সাথে বায়াত গ্রহণ করেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি যাকাত ফরজ হলে যাকাত দেব, আর আমি প্রত্যেকটা মুসলিমের কল্যাণকামী হব, আমার দ্বারা কোনো মুসলিমের কোনো ক্ষতি হবে না। এই ওয়াদা করে আমি ইসলাম গ্রহণ করেছি। এটা ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে কোট করেছেন। তাহলে আমরা কেন সেই চরিত্রের হতে পারতেছি না? আমরা তো সব সময় খালি অন্যকে কিভাবে কষ্ট দেব সেই চিন্তায় লেগে থাকি। আমাদের আচরণে, মুখের ভাষায়, অ্যাটিটিউড, ব্যবহারে সব আমাদের মুসলিমদেরকে কষ্ট দেয়। সবকিছুর ক্ষেত্রে আমরা মাতাব্বরি দেখাই। রাস্তায় বেরোলে দেখা যাবে যে এক একজন নেতা, সব নেতা, একটা রিক্সাওয়ালা অন্যের সাথে যে ব্যবহারটা করে আপনি দেখবেন, প্রাইভেট কারওয়ালা, বাসওয়ালা দেখবেন একে অপরকে, যে যার চাইতে বেশি ছোট তার আচরণটা দেখবেন সে কি করে। এমনটা কেন? মানে কেউ কারো ভুল, সামান্য ভুল আমরা হয়তো সহ্য করতে পারি না, মানে তখনই চড়াও হয়ে যায়। এটা আমাদের মধ্যে রয়েছে না? আমাদের প্রত্যেককে উত্তম চরিত্রের হতে হবে, কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম চরিত্রের। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অনেকগুলো কথা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, যেটা আমাদের সবার মাঝে ভুল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ এবং আমাদের মুসলিম ভাইদেরকে ক্ষমা করুন। এবং আমাদের দাওয়াত থাকবে, ইসলামটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। যে দেখেন আজকে বিজাতি, এই অমুসলিম, বাতিল, এই উগ্র সংগঠন, এই হিন্দুরা আজকে মুসলিমদের উপরে নাক গলায়, এই গরুর পূজারীরা, যেখানে আমি আর আপনি হচ্ছে আল্লাহর বান্দা, যেখানে আমাদের সুপ্রিম পাওয়ার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর ওই বট গাছের পূজারী আপনার উপরে চড়াও হয় আর আপনার শরীরের রক্ত গরম হয় না। এটা তো হওয়ার না। মুসলিমদেরকে তার আপন ঐতিহ্যে ফিরে আসতে হবে। যখন ব্যাপার হবে ইসলামের, তখন আর কোনো দলাদলি নাই, কিন্তু তখন প্রাধান্য পাবে ইসলাম। আমরা মুসলিম আর প্রাধান্য পাবে ইসলাম। আমাদেরকে নিয়ে যারা শত্রুতা করবে, প্রত্যেকটা মুসলিমকে কিন্তু আপন জায়গা থেকে জবাব দিতে হবে। এটা শুধু হুজুরদের কাজ না, এটা প্রত্যেকটা মুসলিমের কাজ। এবং ওই চেতনা নিয়ে আপনাকে আগে বাড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদেরকে কবুল করুন। আমাদের অতীতের পাপগুলোকে আল্লাহ মাফ করুন, এবং আমাদের কথায় যদি কোনো বাড়াবাড়ি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুন, আর কথা যদি হক হয়ে থাকে আল্লাহ তুমি মেনে চলার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।